ডলারের দাম কমে, কিন্তু এটা বাড়ে না। তাহলে ভবিষ্যতে আমরা এই কতদিনের জন্য এই $23 $21, আগামী 30 বছরে ডলারের মূল্য কোথায় গিয়ে দাঁড়াবে? এটার বাড়ানো কমানো কি আমাদের হাতে আছে, নাকি তারা বাড়াবে কমাবে? একতরফাভাবে তারা যদি বাড়ায় কমায়, তাহলে কি আমাদের এখানে পণ্যের মূল্য বাড়বে নাকি কমবে? এই যে অনেক প্রশ্ন আছে, এই প্রশ্নগুলি কিভাবে আমরা বুঝতাম যদি এই চুক্তিটি উন্মুক্ত থাকতো। একটা চুক্তির সকল ক্লজ অপ্রকাশিত থাকে না, আসলে কিছু কিছু জায়গা অপ্রকাশিত থাকার ব্যাপার থাকে, যে কত মূল্যে হয়েছে বা কত কি। কিন্তু আপনি দেখেন এরা কি বলেছে, এরা বলেছে যে এইটা বলা যাবে না। এখন বলা যায় না, এই যে গোপনীয় চুক্তি স্বাক্ষর করতে পারে কারা? যারা নির্বাচিত সংসদ সদস্য। সেক্ষেত্রে কি হয়, জনগণের প্রতিনিধি হয়ে কেউ জনগণের হয়ে পরীক্ষাটা করেছে। এখন যারা আছেন তারা কি নির্বাচিত? তারা তো নির্বাচিত না, তারা অনির্বাচিত। তারা এরকম একটা কাজ করে যাচ্ছেন দীর্ঘমেয়াদে, আগামী 30-40 বছরের জন্য এই বিষয়গুলি আমাদের উপরে চাপিয়ে দিয়ে যাচ্ছেন। আবারও আমি এই কথাটা বলি, সব মানুষকে সব সময়ের জন্য বোকা করা যায় না। কিছু মানুষকে সারা জীবনের জন্য, আর অনেক মানুষকে কিছুদিনের জন্য বোকা করা যায়। এই কথা ভাবলে চলবে না যে বাংলাদেশের মানুষ বোকা। এই যারা এটা ভাবছেন, একদিন প্রমাণিত হবে যে আসলে বাংলাদেশের মানুষ তাদেরকে তাদের বোকামির জন্য কিভাবে সমালোচনা করে।